বিজ্ঞান যখন জীবননাশী ব্রত নেয় তখন মিসাইল হতে পারে তার উপযুক্ত পাওনা। ইসরায়েলকেও তেমন এক শিক্ষা দিয়েছে ইরান। ইসরায়েলের গবেষণা প্রতিষ্ঠান ওয়েজম্যান ইনস্টিটিউটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ভেঙে পড়েছে বহু বছরের গবেষণা, হারিয়ে গেছে নমুনা ও গবেষণালব্ধ সম্পদ। এক নজিরবিহীন বৈজ্ঞানিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ইসরায়েল। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর রেহোভাটে অবস্থিত ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সে রবিবার ভোররাতে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলায় প্রতিষ্ঠানের একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশেপাশের বেশ কয়েকটি ল্যাবরেটরিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়েজম্যান ইনস্টিটিউটের উন্নয়ন ও যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডক্টর রোই ওজেরি বলেছেন, আমরা ল্যাব থেকে যতটুকু নমুনা বাঁচানো সম্ভব ছিল আগুনের মধ্যেও তা করার চেষ্টা করেছি। এটা কল্পনাতীত ক্ষতি। এই ইনস্টিটিউট বিশ্বের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম, যেখানে 286টি গবেষণা দল, 191টি স্টাফ সায়েন্টিস্ট এবং শত শত গবেষক, পিএইচডি ও মাস্টার্স শিক্ষার্থী কাজ করছেন। ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষতির পরিমাণ 300 থেকে 500 মিলিয়ন মার্কিন ডলারের মতো। বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষতি শুধু ইসরায়েলের নয়, এটা গোটা বৈজ্ঞানিক বিশ্বের জন্য একটা বিরাট ধাক্কা। বহু বছরের গবেষণা, জটিল ও মূল্যবান যন্ত্রপাতি এবং জীবন রক্ষাকারী ঔষধ তৈরির সম্ভাবনাগুলো মুছে গেছে কয়েক সেকেন্ডে। তবে প্রশ্ন উঠছে, ইসরায়েলের মতো ভয়ঙ্কর দেশ আসলে মানবতার ক্ষতি ছাড়া আর কোনো উপকার করেছে কি? যে বিশ্ব বিজ্ঞানের দোহাই তারা দিচ্ছে, কল্যাণের গল্প শোনাচ্ছে, আদতেই তার কোনো বাস্তব ভিত্তি নেই। ইরান বরং উপযুক্ত জবাবই দিয়েছে। গোটা বিশ্বকে অসহায় করে রাখা ইসরায়েলের বিজ্ঞানীদের কাছ থেকে তো মানুষ এই করুণ কোরাস শোনার অপেক্ষাই করছিল। সবকিছু শেষ। এই গবেষণাগার আবারও আগের অবস্থায় আনতে অন্তত 1 বছর সময় লাগবে, যদি সবকিছু ঠিকঠাক চলে। আমি সবসময় ভাবতাম, যুদ্ধ হলে যেন এই নমুনাগুলো না হারাই। ইরানের পক্ষ থেকে এখনও স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি কেন তারা এই গবেষণা প্রতিষ্ঠানে হামলা চালালো। যদিও ইনস্টিটিউটের কিছু প্রকল্পের সঙ্গে প্রতিরক্ষা সংস্থাগুলোর যৌথ গবেষণারও সম্পর্ক রয়েছে।